এলাকায় অধিকাংশ রাস্তায় কাঁচা, নেই পানীয় জলের সুব্যবস্থা, নিকাশি ব্যবস্থাও নেই। আবাস যোজনার ঘরও পায়নি একজনও। সরকারি প্রকল্পের উন্নয়নের খাতে সরকারের টাকা আসার পরও সেই টাকা খরচ করতে পারেনি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত। একাধিক প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো গ্রামের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জন্মান্তরে দেখে আসি আমাদের এই মাটির রাস্তা এখন পর্যন্ত কোনো কাজকর্ম হচ্ছে না। সরকারি টাকা আসছে, সরকারি টাকা ব্যাগ হয়ে চলে যাচ্ছে না, খেয়ে নিচ্ছে নেতারা না কি করছে, কোনো রেসপন্স পাচ্ছি না। আবার জিওটেক হচ্ছে, কোনো কিছু হচ্ছে, আবার হওয়ার বলে বলছে রাস্তা হবে, আবার কোনো রাস্তা এখন পর্যন্ত রাস্তা নাই। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন চোখে, আমাদের তো বললে আর হবে না। রাস্তা এখনো কিন্তু মাটিরই রাস্তা হয়ে আছে আমাদের। কোনো ঘর আবাস যোজনার টাকা কোনো কিছু হয়নি এখনো। ঘরটর দেখছি যে নেতা আছে, যখন ভোট চলে যায় তখন আমরা আর কাউকে দেখতে পাই না। এই এলাকায় কোনো কাজ হয়নি না, আমাদের কোনো কাজ হয়নি। এই যে দেখেন, তিন দিকে রাস্তা আমাদের একরকম পড়ে আছে, জলের ব্যবস্থাও নেই, জলের ব্যবস্থাও নাই, কোনো ড্রেনের ব্যবস্থা নাই। তো দুর্নীতি বোঝা যাচ্ছে, পকেটে ঢুকাচ্ছে না দুর্নীতি করছে, এটা তো আমরা তো ঘরে বসে আমরা তো এখন দেখতে পাবো না। বলছি তো রাজনীতি কোথায় আছে সেটা দেখতেই পাই না। যে সমস্ত আমাদের অসুবিধা আছে সেগুলো যেন আমাদের সমস্যার সমাধান হয়। গ্রামবাসীর এই দাবি কার্যত স্বীকার করেছেন বর্তমান কংগ্রেস বিজেপি জোট মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তৃণমূলের গোষ্ঠী গন্দলে ঝামেলার জন্য কাজ, ওদেরই ভিতরে বিরোধিতা করে, ওদেরই আগে ভোট ছিল, কিন্তু ওরা নিজেরা ঝামেলা করে কাজ আটকে রেখেছে। টাকা পয়সা কত? টাকা এখন প্রায় 3 কোটি টাকার মতো আছে। আচ্ছা, এরা ঝামেলা কেন করছিল? কাজ করতে চেয়েছিল? ওই যে ভাগাভাগি নিয়ে নিশ্চয়ই ছিল কোনো একটা। এর আগে আমি ছিলাম বিরোধী দলনেতা, আগেও আমি কাজের পক্ষেই ছিলাম, এখনও আমি হয়েছি উপপ্রধান, এখনও আমি কাজের দিকতেই আছি, মানুষের পাশে আছি, এখনও থাকবো। মানুষের কাজ করার জন্য আমি এবার করেছি কংগ্রেস বিজেপি মিলে ভোট করেছি। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলও। আমি প্রথমে একটাই কথা বলবো যে কোনোদিন যে এই 15 ফাইন্যান্সে যে টাকা 3 কোটি টাকা আটকে পড়ে আছে মহিষবাথানিতে, যদি একটু কমন সেন্স যদি থাকে, কাজ না হলে কোনোদিনই কেউ টাকা আত্মসাৎ করতে পারে না। এটা কাজের মাধ্যমেই এই টাকাটা ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে আগে এরা আমাদের উপরে ব্লেম করতো যে তৃণমূল নাকি গোষ্ঠী কন্দলের জন্য হয়নি, এবং আমি অ্যাজ আ সভাপতি যখন ছিলাম তখন আমি রীতিমতন যেটা নিয়ম আছে, আইন আছে, আইনতভাবে প্রত্যেকটা স্থায়ী উপসমিতির মিটিং পাস করার পর স্থায়ী সমিতি যখন আমাদের জেনারেল বডি মিটিং পাস হয় তারপরেই টেন্ডার হয়। তো সেই প্রসেসিংটা আমরা করে দিয়েছিলাম। তারপরেই আপনারা দেখেছেন যে ভোট চলে এসছে। ভোট হওয়ার পরে যে বিরোধীরা আমাদের উপরে ক্লেম করছে, তো আজকে 1 বছর হতে চলেছে। তো আজকে পঞ্চায়েত গঠন হয়েছে এবং কংগ্রেসের প্রধান আছে এবং বিজেপি জোট করে সেই বোর্ড গঠন করেছে। তো সেই ক্ষেত্রে উপপ্রধান হচ্ছে বিজেপি। তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে 1 বছর ধরে সেই টাকাটা কেন কাজ হচ্ছে না, সেটা উত্তর একমাত্র বিরোধীরাই দিতে পারে। পুরাতন মালদা ব্লকের বিডিও জানিয়েছেন আইনি জটিলতার কারণে এলাকায় উন্নয়ন থমকে রয়েছে। খুব শীঘ্রই আইনের জটিলতা কেটে গেলে এলাকায় রাস্তা, পানীয় জলের কাজ শুরু হবে, এমনকি আবাস যোজনার ঘরও পাবেন অনেকেই। পুরোটাই জানা আছে। আমি এখানে জয়েন করার পরে তো মোটামুটি 7-8 মাস হয়েছে। তো আমি আসার পরে তখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, কিছু করা যায়নি। আমাদের নতুন বোর্ড আসার পরে আমরা টেন্ডার করা হয়েছে, মানে 3 কোটি টাকার মধ্যে আমাদের 2টো ফেজে টেন্ডার করা হয়েছে। কিন্তু যেহেতু বিভিন্ন কোর্ট কেস রয়েছে, সেই জন্য এখনই আমরা কাজটা ফিল্ডে নামাতে পারছি না। কিন্তু আমরা এমনি মানে একদম প্রশাসনিকভাবে তৈরি আছি যে মুহূর্তে আমাদের খুব সম্ভবত মানে এই মাসের মধ্যেই আমাদের এই কোর্ট কেসের সমস্ত সমস্যা মিটে যাবে, আমরা ফিল্ডে কাজ শুরু করতে পারবো। আর আবাস যোজনার যেটা বললেন, আবাস যোজনার বাড়ি ওখানে এর আগে সার্ভে করে পাঠানো হয়নি। তবে নতুন আমাদের যেটুকু নামছে, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কিছু মানে আবাস যোজনার ঘর আসবে। তো আমরা সেটা মানে বিশেষ গুরুত্ব দিয়ে মহিষবাথানির থেকে আমরা বেশ কিছু মানে নাম ওখান থেকে সংগ্রহ করেছি, এবং একসাথে তো এই এত জিনিস একবারে করে দেওয়া সম্ভব না। কিছু কিছু করে আমরা ওখানেও মানে আবাস যোজনা ঘরও দেওয়ার জন্য চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে।
মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.